ইউজ টু, বি ইউজ টু এবং গেট ইউজ টু, এই তিনটা নিয়ে সবাই প্রবলেম ফেস করে। বাট এই ভিডিও দেখার পর আপনি রিয়েলাইজ করবেন এইটার থেকে সহজ আর কিচ্ছুই নাই। এখানে কি বলছে দেখেন তো, এখানে বলছে ইউজ টু, এইটা একটা সেমি মডাল ভার্ব। এখন আপনারাই বলেন তো, মডাল ভার্বের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। এইটাকে আপনি আগে থেকে জানতেন না? অবশ্যই জানতেন। ওই সেম জিনিস এখানে বসিয়ে দেন, যে এই যে ইউজ টু একটা সেমি মডাল ভার্ব, এরপরে আমাদের ভার্বের বেস ফর্ম বসবে, হয়ে গেল। একদম বেসিক, পানির মতো সোজা। 2 নম্বর দেখেন কি বলছে, এখানে আছে ইউজ টু, এখানেও আছে ইউজ টু, কিন্তু এর আগে আমাদের কিন্তু বি আছে আর একটা আছে গেট। তার মানে দেখেন, বি ইউজ টু এবং গেট ইউজ টু, এই দুইটা যদি থাকে, এরপরে আমাদের ভার্বের সাথে আইএনজি করতে হয়। জাস্ট এতটুকুই, আর কিচ্ছুই নাই। আর এই যে দেখতে পাচ্ছেন বি, এই বি এর জায়গাতে আমাদের কি কি বসতে পারে জানেন? এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলো কিন্তু বসতে পারে এই বি এর জায়গাতে। মানে এখানে হতে পারে যে এম ইউজ টু, ইজ ইউজ টু, ওয়াজ ইউজ টু, এগুলো কিন্তু হতে পারে। কথা কি ক্লিয়ার হয়েছে? আমি আবারও বলতেছি, এই যে ইউজ টু, এটা একটা সেমি মডাল ভার্ব, দ্যাটস ওয়াই এর পরে আমাদের ভার্বের বেস ফর্ম বসাই। ক্লিয়ার হয়েছে? এবং এইটার মানে বোঝায় যে আমি অতীতে কোন একটা কাজ করতে অভ্যস্ত ছিলাম, বাট এখন নাই, এই আর কি। 2 নম্বর হচ্ছে দেখেন বি ইউজ টু এবং গেট ইউজ টু। এই বি ইউজ টু মানে বোঝায় এখনো অভ্যস্ত আছি, আর গেট ইউজ টু মানে বোঝায় অভ্যস্ত হয়ে ওঠা, আর কিচ্ছুই নাই। এবং এই দুটার পরে আমাদের ভার্বের সাথে আইএনজি করতে হয়। একদম পানির মতো সোজা। এখন আপনারাই বলেন, এর থেকে সহজ আর কিছু আছে? কিচ্ছুই নাই। এখন দেখেন, এখানে অনেকগুলো এমসিকিউ আছে, এগুলো আমরা প্র্যাকটিস করবো। দেখেন 1 নম্বর এমসিকিউ দেখেন, এটা কিন্তু দেখেন, এই যে 18তম শিক্ষক নিবন্ধন এসেছিল কলেজ পর্যায়ে, দেখছেন? এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ চলে আসে। সো এখন দেখেন এখানে কি বলছে, যে আই এম ইউজড আছে, তাই না? দেখেন এখানে কিন্তু ইউজড আছে, এখানে কিন্তু টু নাই। তার মানে আমি যখন এটা সলভ করবো, আমাকে কিন্তু টু নেওয়া লাগবে। এখন দেখেন তো, এখানে টু আছে, এখানে টু আছে, এখানে টু আছে, এখানে নাই, এটা আমাদের ভুল। এখন দেখেন এখানে কি আছে, এম আছে। এম কি কি কই থেকে এসেছে? বি থেকে এসেছে, তাই না? সো এম ইউজ টু থাকলে আমাদের কি করতে হয়? ভার্বের সাথে আইএনজি করতে হয়। দেখেন এখানে টু আছে, দেখেন ভার্বের সাথে আইএনজি, এটা আমাদের সঠিক উত্তর। এখন দেখেন এটা হবে না, এটাও হবে না। দেখেন খ নম্বর, পানির মতো সহজ, কত ইজিলি আপনি সলভ করতে পারলেন। আরো দেখেন, আমি আরো সলভ দেখাবো, এগুলা পানির মতো সহজ। আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের কিন্তু ফ্রিতে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে, মানে ফ্রি লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাস। এখন আপনারা যদি ফ্রি লাইভ ক্লাসের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অ্যাড হতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন। সো এরপরে এই যে 2 নম্বর এমসিকিউ দেখেন, এটা বলছে পিপুল ড্যাশ বিলিভ। দেখেন এখানে বিলিভ আছে, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এইটা আমরা বুঝে গেলাম। 4টা অপশন দেখেন কি বলছে, ইউজ টু, ওয়ার ইউজ টু, হ্যাভ ইউজ টু, আর একটা আছে ইউজ টু। 4টার মধ্যে কোনটা উত্তর হবে, তাই না? এখানে আছে ভার্বের বেস ফর্ম। এখন পর্যন্ত বেস ফর্ম কখন বসে? যখন ইগুজ টু মডাল ভার্ব হিসেবে কাজ করে তখন। এখন মডাল ভার্ব কখন হয়? যখন এর আগে কোনো বি বা গেট থাকবে না, তখন। শুধু যখন ইউজ টু থাকবে তখন এটা সেমি মডাল ভার্ব। তাহলে শুধু ইউজ টু ইউজ করেন এখানে। দেখেন 1 নম্বরে কি বলছে, ইউজ টু। দেখেন এখানে ভুল কোথায়, এখানে কিন্তু ডি নাই। এই শুধু ইউজ দিলে কিন্তু হবে না, আমাদের কিন্তু এইটাই লাগবে। এই যে ডি লাগবে, এটা ইউজ টু, এইটাই কিন্তু লাগবে। কথা কি ক্লিয়ার হয়েছে? দ্যাটস ওয়াই দেখেন এখানে ডি নাই, এটা ভুল। এই যে ওয়ার, এটাও হবে না, হ্যাভ, এটাও হবে না। দেখেন এই যে ইউজ টু, এটা আমাদের সেমি মডাল ভার্ব, এটা আমাদের সঠিক উত্তর। আর মডাল ভার্ব পরে কি বসে বলুন তো? ভার্বের বেস ফর্ম বসে। ওই সেম কথাই, যেটা আমি আপনাকে প্রথমেই বললাম, যে ইউজ টু একটা মডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। আর বাকি যে দুইটা, বি ইউজ টু এবং গেট ইউজ টু, এরপরে আমাদের ভার্বের সাথে আইএনজি করতে হয়। পানির মতো সহজ। আরো কয়েকটা এমসিকিউ দেখেন, আমি অনেকগুলা প্র্যাকটিস নিয়েছি, এখানে সবগুলাই প্র্যাকটিস করাবো। দেখেন এই যে 3 নম্বরটা দেখেন, 3 নম্বর বলছে যে আই এম ইউজ টু, এম আছে, মানে বি এর মধ্যে কিন্তু এম থাকে, তাই না? সো এম ইউজ টু আছে, তার মানে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি করতে হবে। এটা হবে না, ড্রিঙ্ক হবে না, ড্রাঙ্ক হবে না, এটাও হবে না। দেখেন ড্রিঙ্কিং, ভার্বের সাথে আইএনজি, এটা আমাদের সঠিক উত্তর। ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24 এসেছিল। দেখেন পানির মতো সহজ। কয় সেকেন্ড লাগবে এগুলো সলভ করতে? 5 থেকে 6 সেকেন্ডের উপর লাগবে না। তারপর দেখেন 4 নম্বর কি বলছে, গট ইউজ টু। এই যে গট দেখতে পাচ্ছেন, কি থেকে এসেছে? গেট থেকে এসেছে। গেটের হচ্ছে ভি টু ফর্ম হচ্ছে গট, এটাও কিন্তু হতে পারে। এবং এরপরে কি আছে বলেন তো? ইউজ টু আছে। তার মানে কি হবে? গট ইউজ টু মানে কি? ভার্বের সাথে আইএনজি করতে হবে, যেটা আমি উপরেই দেখালাম, যে বি ইউজ টু এবং গেট ইউজ টু যদি থাকে, এরপরে ভার্বের সাথে আইএনজি করতে হয়।
তাহলে এই যে ওয়াক হবে না, হ্যাভ হবে না, এটা হবে না। এই দেখেন ওয়াকিং, এটা আমাদের সঠিক উত্তর, এ নাম্বার। পানির মতো সহজ, এর থেকে সহজ আর কিচ্ছু হয় না। তারপর চলেন আরো কয়েকটা দেখি। এই যে দেখেন 5 নম্বর কি বলছে যে when I was young, যখন আমি কি ছিলাম, ইয়াং ছিলাম, আই ইউজ টু, আই ইউজ টু আছে, এটা একটা কি ভার্ব, মডাল ভার্ব, তাই না? সেমি মডাল ভার্ব, এরপরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম বসান, কোথায় আছে, কালেক্টিং আছে, ভার্বের সাথে আইএনজি হবে না, কালেক্ট এটাও হবে না, এর যুক্ত করা আছে এটা হবে না, আমাদের পিওর বেস ফর্ম লাগবে, কালেক্টেড হবে না। দেখেন কালেক্ট, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন পানির মতো সহজ। এখানে কি বলছে দেখেন যে আমি যখন ইয়াং ছিলাম আই ইউজ টু স্ট্যাম্পস, হয়ে গেল। পানির মতো সহজ, আর কিচ্ছু আছে, কিচ্ছুই নাই। এরপরে কি 6 নম্বর, এখানে বলছে শি ফাইনালি গট ইউজ টু ড্যাশ আওয়ার ফুড, এটাই তো, তাই না? কি আছে, গট আছে, ইউজ টু আছে, হলো। তাহলে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। কারণ আমি আগেই বলেছি যে ইউজ টু বাদে যদি বি ইউজ টু অথবা গট ইউজ টু বা গেট ইউজ টু থাকে, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি করতে হয়। তাহলে কি হবে, ইটিং, এটা আমাদের সঠিক উত্তর। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। এখানে বলছে যে শি ফাইনালি গট ইউজ টু ইটিং আওয়ার ফুড, মানে সে, মানে ফাইনালি, অবশেষে সে আমাদের খাবার খেতে অভ্যস্ত হয়ে গেছে। এটা এইভাবে মাথায় রাখবেন যে অনেক সময় যারা মেসে আসে, নতুন নতুন মেসে আসে, তারা কিন্তু খাবার খাইতে পারে না, বাট আস্তে আস্তে সে কিন্তু মেসের যে খাবার সেটা খাইতে খাইতে অভ্যস্ত হয়ে যায়। ওই রকম ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, গেট ইউজ টু অথবা গট ইউজ টু। কথা কি ক্লিয়ার হয়েছে? ওই সেম জিনিসটা এখানে বলা হচ্ছে। দেখেন কত সহজ এগুলা। তারপরে আরো চলেন, আরো দেখি। সো এখন আমাদের কয়েকটা কোর্সে ভর্তি চলতেছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই যে অল ইন ওয়ান ব্যাচ, এটা হচ্ছে জব প্রিপারেশনের জন্য। এইটার ফি হচ্ছে মাত্র 650 টাকা, এবং এখানে ভর্তি হলে বিসিএস এর যে গ্রামার অংশ আছে, এইটার সিলেবাস, ব্যাংকের সিলেবাস, প্রাইমারি সিলেবাস, নিবন্ধন, সমাজসেবা এবং 10 থেকে 20তম গ্রেডের যে ইংরেজি সিলেবাসটা আছে, এইটা একদম বেসিক থেকে কভার করানো হবে। আপনারা চাইলে এখানে ভর্তি হতে পারেন। অল ইন ওয়ান ব্যাচ, একের ভিতর সবকিছু পেয়ে যাচ্ছেন। ফি, ফি দেখেন মাত্র 650 টাকা, সবাই ভর্তি হচ্ছে, আপনি কিন্তু দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত। আর 3 নম্বর হচ্ছে আমাদের দেখেন ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে কোর্স, সেখানেও ভর্তি চলতেছে। অনেকে মনে করেন যে আমরা ইউনিভার্সিটির জন্য পড়াই না, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ইউনিভার্সিটির জন্য একটা ব্যাচ আছে, অনেকে ভর্তিও হচ্ছে। আপনি যদি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে চান, সেক্ষেত্রে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। এছাড়াও লাইফ টাইম ব্যাচ আছে। লাইফ টাইম ব্যাচ এটা একটা সিস্টেম মনে করেন, এখানে ভর্তি হলে এই সব কিছু ফ্রি পাবেন, মানে এই যে জব প্রিপারেশন ব্যাচ ফ্রি, ইউনিভার্সিটি অ্যাডমিশন ব্যাচ ফ্রি। আর লাইফ টাইম ব্যাচে একবার যদি ভর্তি হন, তাহলে চাকরি না পাওয়া পর্যন্ত সাপোর্ট পাবেন লাইফ টাইমের জন্য। আর এইগুলা নিতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর এই যে দেখেন স্মার্ট পকেট গ্রামার, এইটা হচ্ছে একটা পিডিএফ নোট, এখানে ইংলিশ গ্রামারের, মানে ইংলিশের সকল গ্রামার এখানে দেওয়া আছে, স্পেশালি মাস্টার বইয়ের সকল গ্রামার দেওয়া আছে। আর এই জায়গাতে প্রত্যেকটা গ্রামার টপিক ওয়াইজ সুন্দর করে সাজানো, আর প্রত্যেকটা গ্রামারের নিচে ক্লাস ভিডিও লিঙ্ক করে দেওয়া আছে। আপনি যদি কোনো রুল বুঝতে না পারেন, ওই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখতে পারবেন, এবং এতে করে আপনি কি করবেন বলেন তো, ওই যে যে সমস্যাগুলো থাকবে, ওই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। মানে এখানে কি কি পাচ্ছেন দেখেন, একটা নোট পাচ্ছেন, সাথে এখানে আপনি ক্লাস ভিডিও পাচ্ছেন, রেকর্ডেড ক্লাস, সাথে আরো পাচ্ছেন, সেটা কি জানেন, এখানে 35টা এক্সাম দেওয়া আছে, ওই 35টা এক্সামও দিতে পারবেন, এত কিছু পাচ্ছেন। এবং এইটাও নিতে পারেন, এটা পিডিএফ ফাইল পাবেন। যারা বিসিএস, ব্যাংক, এনটিআর, সিও অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন, তাদের জন্য এটা খুবই কার্যকর, মানে যে কোনো চাকরি পরীক্ষার জন্য কার্যকর, ইউনিভার্সিটির জন্যও কার্যকর। আর ফ্রি ক্লাসে কথা তো আমি আগেই বলেছি, ফ্রি ক্লাসে ভর্তি হতে চাইলে আমাদের ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখতে হবে। আর এই কোর্স গুলা নিতে চাইলে এই যে আমাদের দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজেও মেসেজ করতে পারেন। এরপরে এই যে এই দুইটা দেখেন, এখানে বলছে 7 নম্বর বলছে উই আর নট ইউজ টু আছে, এখানে আর আছে, আরো এটাও কিন্তু একটা বি ভার্ব, তাই না? সো আর ইউজ টু হলে কি হবে বলেন তো, ভার্বের সাথে আইএনজি করতে হবে, এটাই তো। এখন দেখেন কি আছে, দেখেন ভার্বের সাথে আইএনজি আছে যে একটা জায়গাতে, এটা আমাদের সঠিক উত্তর। বাকি দেখেন এটা হবে না, এটা হবে না, এটা হবে না। কয় সেকেন্ড লাগবে এগুলো সলভ করতে বলেন, কয় সেকেন্ড লাগবে? 3 সেকেন্ডও লাগবে না। মানে সোজা কথা, ইউজ টু এই একটাই মাত্র সেমি মডাল ভার্ব, এইটা থাকলে আমাদের ভার্ব বেস ফর্ম করতে হয়, বাকি ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি করতে হবে। হয়ে গেল, আরো সহজ করে দিলাম। এখন দেখেন এই যে 8 নম্বর, এখানে এখানে কি বলছে যে উই ড্যাশ ফুটবল এভরিডে, দেখেন উই ড্যাশ ফুটবল এভরিডে হোয়েন উই ওয়ার ইয়াং, মানে আমরা যখন ইয়াং ছিলাম তখন আমরা নিয়মিত ফুটবল খেলতাম, মানে প্রতিদিন ফুটবল খেলতাম, কি খেলতাম, ফুটবল খেলতাম, হ্যাঁ।
মানে সে আগে ফুটবল খেলতো, যখন ইয়াং ছিল তখন ফুটবল খেলতো, বাট এখন ফুটবল খেলে না। আর আমি কি বলছিলাম বলেন তো, যে যদি এইরকম বোঝায় যে আগে কোনো কিছু করতে অভ্যস্ত ছিল বাট এখন করে না, এইরকম ক্ষেত্রে আমাদের মডাল ভার্ব মানে সেমি মডাল ভার্ব ইউজ টু এইটা ব্যবহার করতে হয়। সো দেখেন তাহলে কি হবে, তাহলে দেখেন ইউজ এটা হবে না, এখানে ডি নাই এই জন্য হবে না। দেখেন এই যে ইউজ টু প্লে, এটা আমাদের সঠিক উত্তর, যে উই ইউজ টু প্লে ফুটবল এভরিডে, আমরা প্রতিদিন ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম। কখন বলেন তো, হোয়েন উই আর ইয়াং, যখন আমরা ইয়াং ছিলাম তখন আমরা প্রতিদিন ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম, বাট এখন আর খেলি না, এই আর কি। এই যে এইগুলো দেখতেছেন, এগুলো হবে না, এইগুলো ভুল। তাহলে সি নম্বর এটা আমাদের সঠিক উত্তর, পানির মতো সহজ। তারপরে চলেন আরো দেখি। আমাদের আমাদের ভিডিও গুলো আমরা এমন ভাবে বানাই যাতে আমাদের ভিডিও দেখার পর আপনাকে যেন আর কোনো বই পড়া না লাগে। এই জন্যই দেখবেন আমি অনেকগুলা প্র্যাকটিস দিই, জাস্ট প্র্যাকটিসে ভরাইয়া দিই। তারপরে দেখেন এখানে কি বলছে 9 নম্বর, এখানে বলছে চুজ দ্য কারেক্ট চেনে, চারটা অপশন আছে, সঠিকটা খুঁজে বের করতে হবে। ওকে, সো এখানে বলছে হি ইজ ইউজ টু, ইউজ টু আছে। এখন এখানে কি আছে, ইজ, এটা একটা বি ভার্ব, মানে বি ইউজড আছে, ভার্বের সাথে আইএনজি করতে হবে তাই না, বাট এখানে কি আছে ওয়ার্ক, তাহলে এটা উত্তর হবে না, ওয়ার্কিং হওয়া লাগতো। এখানে কি বলছে, হি ইউজ টু আছে, ওকে, বি ইউজ টু এরপরে ভার্বের সাথে আইএনজি হবে, ওয়ার্কিং হার্ড, এটা হতে পারে, এটা সঠিক আছে, কোনো ভুল নাই। এরপরে গ নাম্বার দেখেন কি বলছে, যে হি ইউজ টু, এটা একটা মডেল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম লাগে, বাট এখানে আছে ওয়ার্কিং, দ্যাটস ওয়াই এটা আমাদের ভুল, এটাও হলো না। ঘ নাম্বার কি দেখেন, এখানে বলছে হ্যাজ ইউজ টু, এটা হবেই না, তাহলে বাকি থাকে দেখেন খ নাম্বার, এইটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন বি ইউজ টু আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি করছে, তারপর দেখেন হার্ড, যে হি ইজ ইউজ টু ওয়ার্কিং হার্ড, সে যে মানে বোঝাচ্ছে যে সে কঠিন কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত, বুঝতে পারছেন। আর কঠোর পরিশ্রম ছাড়া কখনো চাকরি বা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব না, পরিশ্রম করতে হবে। ও, এই যে 10 নম্বরটা একটু দেখাই, এখানে কি বলছে এম ইউজ টু, তাই না, টু আছে, এম আছে, বি ভার্ব, তার মানে বি ইউজ টু আছে, ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে এইটা হবে না, এটা হবে না, এটা হবে না, যে ড্রিঙ্কিং, এটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল, পানির মতো সোজা। তারপরে চলেন আরো দেখি আমরা। এই যে দেখেন 11 নম্বর কি বলছে, এই যে দেখেন আই এম আছে, ইউজ আছে, বাট এখানে কিন্তু টু নাই, একটা টু আমাদের নেওয়া লাগবে তাই না, তাহলে টু ধরেই তো করা লাগবে, তাহলে এটা হবে না, এটা হবে না, টু এখানেও আছে এখানেও আছে, বাট এম ইউজ টু মানে বি ইউজ টু যদি থাকে তখন ভার্বের সাথে আইএনজি করতে হয়, বাট এখানে কি আছে স্টাডি, এটা হবে না, তাহলে দেখেন স্টাডিং ভার্বের সাথে আইএনজি, এটা আমাদের সঠিক উত্তর, যে বি ইউজ টু বা গেট ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি, বাট শুধু সেমি মডাল ভার্ব ইউজ টু যদি থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বে বেস ফর্ম ইউজ করতে হয়, এই আর কি, আর কিচ্ছুই নাই। 12 নম্বর কি বলছে, শি ইজ ইউজ টু, দেখেন এটা ইজ মানে কি বি ভার্ব, বি ইউজ টু আছে, ভার্বের সাথে আইএনজি করতে হবে, তাহলে গেটস হবে না, দেখেন ভার্বের সাথে আইএনজি, এটা আমাদের সঠিক উত্তর, এটাও হবে না, এটাও হবে না, হয়ে গেল, পানির মতো সহজ। 13 নম্বর দেখেন কি বলছে, আমি একটা উপরে উপরে তুলি তাহলে আপনাদের সুবিধা হবে। সো 13 নম্বর এখানে বলছে যে হি গট ইউজ টু। সো এইটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক, আমি এটা বলবো না, আপনারা সবাই কমেন্টে জানাবেন এটা কি উত্তর হবে। আর আমাদের যে ফ্রি ক্লাস, এই ক্লাসটা করতে চাইলে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে অবশ্যই এটা কমেন্টে জানাবেন, এবং কমেন্টে ইন্টারেস্টেড এটাও জানাবেন। আর আর একটা কথা, এই যে আমাদের যে কোর্স গুলা এগুলো নিতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করবেন, অথবা আমাদের পেজেও মেসেজ করতে পারেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।